হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আবার চলে এসেছে একটা লং ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে আমার জন্মদিনের দিন ভিডিও। তো তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, আমার জন্মদিন অনেক আগেই পেরিয়ে গেছে, 7ই এপ্রিল। তো বুঝতে পারছো, মানে পুরো 1 মাস আগের ভিডিও। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো আমার শরীরটা খুব একটা ভালো থাকেনি, মানে কীরকম যেন শরীরটা করছিল, খেতে পারছিলাম না কোনো কিছুই। তাই কিন্তু বুনুয়ারা আসবে বলেছিল আমার জন্মদিনের বিকালের দিন, তাই একটু রেডি হচ্ছিলাম ওই আর কি, মানে একটু চুল টুল আজরে যে খেপার মতোই ছিলাম। তাই একটু মানে ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল আজরি ইয়ে পর এমনি বুনুয়ারা আসবে, একটু মানে মাইন্ডে ভালো লাগে, ফ্রেশ লাগে। হ্যাঁ, বিকালে একটু মুখ টুক ধুয়ে সারাদিনে মানে ক্লান্তিটা কাটে। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে মানে ওই আর কি সিঁদুর পরেছি, আর ঘরে যা যা মানে ওই কানের যা ছিল ওরকমই, খালি জাস্ট চুলটা আজড়িয়ে পরে একটু রেডি হয়ে নিয়েছি। আর কিছুই ভালো লাগছিল না করতে, মানে শরীরটা এত খারাপ ছিল। তারপর মানে কিছু খেতেই পারছিলাম না। তারপর মা মানে আমার শাশুড়ি মা পাস্তা করেছিল, তাই আমি বললাম একটু খাই। কিছু খেতে মন যাচ্ছিল না, তাও মানে খেতে তো হবে পেটে কিছু। আর বাড়িতে যখন বানানো হয়েছে, রাস্তার ধারে যেগুলো মানে ইয়ে হয় চাউমিন পাস্তাগুলো, তখন মানে খাইনি। এখন যতটা পারি না খাওয়ার চেষ্টা করি, তা মাঝে মাঝে খাওয়া হয়ে যায়। তো যখন বাড়িতে বানানো হয়েছিল, তাই ভাবলাম একটু খেয়েই দেখি। তো তখন আমার কি হচ্ছিলো, কিছু খেলেই বমি হয়ে যাচ্ছিলো, তাই ভয়ে ভয়ে করে দুটি নিয়েছিলাম। আর বাটিয়ে তুলে রাখছিলাম বুনু ওদের জন্য, কারণ আমার 2টা বুনুই আসবে। দেখো মেঘটা মানে সন্ধ্যা হব হব অবস্থা আর কি, সন্ধ্যার আগের মুহূর্তটা। তো আমি আমার জন্য নিলাম, আর বুনুদের জন্য একটু করে রেখে দিলাম। এই দেখো, তো নিয়ে আমি এখন ঘরে চলে এলাম, বসে বসে খাবো। তখন কি মানে বুনুরা আসবে, ওদের আসতে একটু দেরি হবে, কারণ বুনু তো সেই ল্যাব থেকে আসবে, তাহলে ওর দেরি হবে। আমি এখন বসে বসে খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম যে বুনুরা কখন আসবে। তারপরে আমাকে আবার রাতের খাবারও করতে হবে, তাই বুনুরা তাড়াতাড়ি এলে পরে একটু ভালো হতো। আর এদিকে দেখো সময়ও পেরিয়ে যাচ্ছে, মানে সন্ধ্যাও হয়ে এসছে প্রায়। তো সেই খেতে খেতে মানে বুনুয়ারা এলো, তারপরে গিয়ে পরে আবার ওদেরকে আনি, কারণ আমাদের ঘরে কুকুরটা থাকে। তো ওই জন্য আর কি ও খোলা থাকে, তাই মানে ভয়ে বুনুয়ারা আসতে পারে না। তারপর দেখো বুনু ওরা একটা কেক এনেছে। এই কেকটা হচ্ছে বুনু নিজের হাতে ঘরে বানিয়েছে। হ্যাঁ, ল্যাব থেকে এসে পরে আবার আমার জন্য কেক বানিয়েছে, বিস্কুট মানে বিস্কুটের ক্রিমটা দিয়ে। আর কি সব দিয়েছে আমি জানি না, কিন্তু আমি এটা সারপ্রাইজড, মানে আমি জানতামই নেই যে আমার জন্য কেক আনবে বলে। আমি খালি জানতাম চাউমিন করেছে, চাউমিন আনবে। হ্যাঁ, তো এটা আমি জানতামই না, আমাকে একদমই বলা হয়নি। আগের বছর তো আমার একটা মানে অপারেশন হয়েছিল, তো বাবার ঘরে ছিলাম, এখানে বুনু কেক এনেছিল, দোকান থেকে কিনে এনেছিল। তো ওইটা আমি জানতাম না, পুরো সারপ্রাইজ গিফটও ছিল। কিন্তু এবারটা আমি জানতাম না যে বুনু ঘর থেকে কেক বানিয়ে আমার জন্য আনছে বলে। তখন এনেছে, তখন আমি দেখছি যে মানে আমার বোন মানে এরকমই। হ্যাঁ, মানে ও কাজ থেকে স্বামী দি বলি কোনো কিছু খাবো বা আমার খেতে মন যাচ্ছে, আবার এই অবস্থাতে মানে যতটা পারে দেখি চেষ্টা করে, কাজ থেকে এসে আবার করেছে। তারপরে দেখো বড় রাত্রেবেলায় চকলেট গিফট করেছিল। হ্যাঁ, আর একটা এমনি জিনিসও গিফট করেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর একদিকে কি বলো তো, আমার এত ভালো লাগছিলো, তার পরের দিনেই ছিল হনুমান জয়ন্তী। তো জন্য আর কি খুব ভালো লাগছিলো। তো সকালবেলা চান টান সেরে এসে এদিকে সব পূজার জোগাড় টোগাড় করে অনেকক্ষণ অনেক লেট করে এসেছিলো মারুন ঠাকুর, ওই 10:30 11টার মতো। তারপরে সব দেখো জোগাড় টোগাড় করে এখন এখানে বসে পড়েছি পুজোতে। আর এটা আমার লাস্ট পুজো, এরপরে আর পুজোতে বসতে পাবো না। আর এদিকে দেখো যজ্ঞ হচ্ছে, আমাদের কিন্তু প্রত্যেক বছরই যজ্ঞ হয়। এটা নিয়ে আমাদের 4 বছর হলো মন্দিরে প্রতিষ্ঠা হয়। অনেকে পুজো দিয়ে যায়, অনেক ভিড় হয় সেদিনে। প্রসাদগুলো দেখো রাখার জায়গা পাচ্ছি না, এত মানে জায়গা শর্ট হয়ে গেছে। তারপর পুজো দিয়ে এসে বিকালে আপেল খেতে বসে পড়ে।